সাম্প্রতিক তাণ্ডবে কন্টেইনার আটকা পড়ায় জরিমানার মুখে চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী আমদানিকারকরা। এক সপ্তাহে ব্যবসার ক্ষতি তো হয়েছেই, গলার কাঁটা হয়ে দেখা দিয়েছে জরিমানার অঙ্ক। করোনাকালে এমন জরিমানা মওকুফের উদাহরণ রয়েছে, এবারও তেমনটিই চান ব্যবসায়ীরা। বিষয়টি পর্যালোচনার আশ্বাস দিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। আমদানির ক্ষেত্রে ২০ ফুট লম্বা একটি কন্টেইনার বন্দরের ইয়ার্ডে ৪ দিন পর্যন্ত বিনা ভাড়ায় রাখা যায়। এরপর প্রথম সপ্তাহে প্রতিদিন $৬, দ্বিতীয় সপ্তাহে প্রতিদিন $১২ করে গুনতে হয়। ২১ দিন পার হলে প্রতিদিনের জন্য ভাড়া দিতে হয় $২৪ করে। ৪০ ফুটের কন্টেইনারে ভাড়া দ্বিগুণ। সাম্প্রতিক নাশকতার ঘটনায় বিপুল কন্টেইনার আটকা পড়ে বন্দরে। এতে জরিমানার মুখে পড়েছেন আমদানিকারকরা, যা মওকুফের দাবি ব্যবসায়ীদের। আমাদের পোর্ট ড্যামারেজ চার্জ দিতে হয়েছে, এটা কেউ মওকুফ করেনি। শিপিং এজেন্ট তারা তাদের ওই যে ড্যামারেজ চার্জ তারা নিয়ে গেছে। গত 5 দিনে যাদের প্রোডাকশন বন্ধ ছিল তারা অনেক সাফারার। কাজে এই ড্যামারেজটা শিপিং এজেন্ট এবং বন্দরের এটা মওকুফ করা সময়ের দাবি। জরিমানা মওকুফের ক্ষমতা নৌ মন্ত্রণালয়ের। করোনাকালে এমন ঘটনায় প্রায় 500 কোটি টাকা জরিমানা মাফ করেছিল সরকার। প্রতিমন্ত্রী জানিয়েছেন, আমদানিকারকরা আবেদন করলে বিষয়টি পর্যালোচনা করা হবে। আমাদের কাছে ব্যবসায়ীরা সেইভাবে যদি উপস্থাপন করে, চট্টগ্রাম বন্দর সেটা নিশ্চিতভাবে বিবেচনা করবে। কারণ আমরা তো এখানে শুধুই যে ব্যবসা করার জন্য নয়, আমরা দেশের অর্থনীতিকে সেবা করার জন্য এই বন্দর প্রতিষ্ঠা করা হয়েছে। চট্টগ্রামে তাণ্ডবের ঘটনায় এক সপ্তাহে ৪২,১৫০ একক কন্টেইনার আটকা পড়ে বন্দরে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।